যখন আমার বাবা মারা যায় তখন আর পড়ালেখা হয় না। বৃষ্টি হলে সারা ঘর দিয়ে পানি পড়ে, মাথা লুকানোর মতো কোনো জায়গা নেই। আমার বাবা থাকতে আমার স্বপ্ন ছিল আমি শিক্ষিকা হব, আমার বোনে পড়ালেখা করে আমি ডাক্তার হব। আমার বাবু টাকা দিয়ে ভালো করে পড়াশোনা করেছে, প্রাইভেট পড়াইছে, কোচিং করেছে। যখন আমার বাবা মারা যায় তখন আর পড়ালেখা হয় না, আর স্বপ্নও হয় না। মাঝে মধ্যে ভাবতে বাড়িতে যাই, ওরা খাওয়ায়, আবার খোঁটা দেয়, আবার চলে আসি। দুই ভাই দুই বোন ছিলাম, আম্মু দুই বোন নিয়ে চলে গেছে, দুই ভাই নিয়ে খাওয়াবে অভাবে কি খাওয়াবো তার জন্য চলে গেছে। কিছু স্বপ্ন তো যা ছিল আব্বু থাকতেছিল, তারপর তো আর কিছু স্বপ্ন নেই, কারণ আমার খাইতে অনেক কষ্ট। আজকে 3 বছর হয়েছিল। যখন লিভার ক্যান্সার হয়েছিল তখন আমরা অনেক চেষ্টা করেছিলাম, চিকিৎসা নিতে পারি নাই, টাকার অভাবে, টাকা ছিল না। তারপরে ভাই মারা যাওয়ার পরে আমার ভাবি 2টা ছেলে ছিল, সে ছেলেদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে। কিভাবে থাকবে? থাকার মতো তো কোনো সুযোগ নেই, দেখার মতো তো কেউ খাওয়ার মতো পড়ার মতো তো একজন লোক দরকার, পুরুষ। এর জন্য কেউ খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, দেখাশোনা করতে পারে না, দেখে আমার ভাবি চলে গেছে। এখন আমরা 4টা নারী এই ঘরে থাকি। ঘরটাও অনেক ভাঙচুর, বৃষ্টি হলে সারা ঘর দিয়ে পানি পড়ে, মাথা লুকানোর মতো কোনো জায়গা নেই। এখন আমাদের অবস্থা অনেক খারাপ। একটা পুরুষ লোক নেই যে আমাদেরকে কাজ করিয়া কর্ম করিয়া খাবার ভেজে। এখন আমরা অনেক কষ্ট, অসহায়, আমাদের পরিণতি অবস্থা অনেক খারাপ। লিভার ক্যান্সার হয়ে মরে গেছে, যে বাজারের দোকান করছে, চলছি, শিখাইছি। অনেক বউ বাবার বাড়ি জিজ্ঞেসে কি খাইবে, কি চলবো। এই পরিবারের মধ্যে প্রায় 27 জন সদস্য ছিল, মিজান সহ। তো সেক্ষেত্রে ও যাই আনতো, মোটামুটি চলতো, ভালোই ছিল একসাথে। আর ওর 2টা মেয়ে আছে, খুব মেধা, লেখাপড়া তো খুব ভালো। তো ও লিভার ক্যান্সার হয়েছিল, এক পর্যায়ে টাকা পয়সার অভাবে চিকিৎসা করাইতে পারে নাই, তখন সে মারা যায়। তো মারা যাওয়ার পরে আজকে 3টা বছর পর্যন্ত এই পরিবারটার যে একটা করুণ পরিণতি। এই মুহূর্তে ওর মা, মিজানের মা, বৃদ্ধ মা আছে, এবং বড় একটা মেয়ে আছে 42 লাখ, তারপরে 12 বছর একটা মেয়ে আছে, এরপরে আছে ওর একটা প্রতিবন্ধী বোন, আর ওর মিজানের স্ত্রী আর 2টা সন্তান সহ ছোটো ছোটো 2টা ছেলে বাচ্চা ছিল, তাদেরকে নিয়ে 6 মাসের মাথায় চলে গেছে। খাওয়া দাওয়ার নাই, কী করবে, গেছে যে আর ফেরত আসে নাই। মিজান এই জায়গায় একটা টুকিটাকি ব্যবসা করতো, কিন্তু মিজানের হঠাৎ করে লিভার ক্যান্সার হয়ে মিজান মারা গেছে। ভালো একটা দায়িত্ব আছে, এবং তার এখানে তার একটা অসম মা আছে, একটা বোন আছে প্রতিবন্ধী, 2টা মেয়ে আছে, তার স্ত্রী, ছেলে, মোট 8 জন সম্ভবত লোক আছে। আমরা এখানে প্রতিবেশী যারা আছি, ওই যে মনে করেন ঈদে চান্দের মতন আর কি, ওরকম কিছুটা হলো সহযোগিতা সামান্য, এতে তো এদের কিছু চলে না। এরা এমন একটা ফ্যামিলি, কার কাছে বলতেও পারে না, চাইতেও পারে না, খাইতেও পারে না। অনেক সময় এই বাড়িঘর থেকে এক মিনিট চলে যায়।